সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে দেশ জুড়ে মানুষের মাঝে যখন উদ্বেগ উৎকণ্ঠা, তখন সংবেদনশীল এই মুহূর্ত পুঁজি করতে ভুয়া ও অপতথ্য ছড়াচ্ছে এক শ্রেণীর সুযোগ সন্ধানী, যা নেপথ্যে মনিটাইজেশন ও ভিউ বাণিজ্য। খালেদা জিয়াকে নিয়ে অপতথ্য ছড়ানোর 70টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও পেজ বিশ্লেষণ করে রিপোর্ট করেছেন তানজিল আফসানা। দেশে বড় কোনো ঘটনা ঘটলেই অপতথ্যের ডালপালা মেলে বিদ্যুৎ গতিতে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গত 2 সপ্তাহে অসংখ্য ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভুয়া তথ্য ছড়ানো 70টি ফেসবুক প্রোফাইল, গ্রুপ ও পেজ বিশ্লেষণ করে চ্যানেল 24। এতে দেখা যায় 29 নভেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর গুজব, যেখানে পোস্টের ভাষা, টেমপ্লেট, গ্রাফিক্স, ভিডিও ক্লিপ এবং সময় প্রায় একই। অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই খোলা হয়েছে ওই 2 সপ্তাহের মধ্যে। 70টি কন্টেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে 38টিতে সরাসরি খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে, 6টিতে দাবি করা হয়েছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে, 22টিতে তার শারীরিক অবস্থা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য পোস্ট করা হয়েছে, আর 4টি পোস্টে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুর নাকি খবর গোপন রাখা হয়েছে। কথিত ব্রেকিং নিউজের টেমপ্লেট ব্যবহার করা হয়েছে খালেদা জিয়া ও হাসপাতালের ফেক ছবি ও ভিডিও। যেমন একটি পোস্টে খালেদা জিয়ার অসুস্থতার যে ছবি জুড়ে দেওয়া হয়েছে তা মূলত শামসাদ বেগম নামে এক নারীর 4 বছর আগে হাসপাতালে ভর্তি থাকা ছবি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে মৌসামারা। আমার মা, উনি তো 2021 সালে মারা গিয়েছে, এখন না। তো যখন এরকম ভুল একটা খবর সবাই দিচ্ছে, আর আমার মার সাথে এমনও না যে 100% একটা চেহারার মিল আছে, আর আমার সন্তান হিসেবে আমার মার এরকম ছবিটা আমার সামনে আসতেছে, মানুষ দেখতেছে, এটা আমার খারাপ লাগছে না? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমাল স্ক্যানার বলছে, দ্রুত সময়ে ফেসবুকে মনিটাইজেশন পেয়ে টাকা কামাতে ভুয়া তথ্য ছড়ায় সাইবার জগতের একটি গোষ্ঠী। আমরা এমন অনেক অ্যাকাউন্টগুলো থেকে এই ভিডিওগুলো প্রচার হতে দেখেছি, সেগুলো বিভিন্ন ইস্যুতেই প্রচার করে বিভিন্ন ভিডিও, সেটা যে কোনো দলের বিপক্ষে যাক তাদের কিছু আসে যায় না। এটা একটা ব্যবসা হিসেবে নিয়েছে, অনেকে মানুষকে জানাতে চায় এই তথ্যটা। তো এই জানাতে চাওয়ার ভিতরেও তাদের ভিতরে একটা স্যাটিসফ্যাকশনের বিষয় কাজ করে, আমরা যেটা দেখি অ্যানালাইসিসে। সচেতন করার ডিজিটাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে কাজ করার প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের এই কর্ণধার বলছেন, একযোগে অপতথ্য ছড়ানোর মাধ্যমে নেপথ্যে আছে সমাজে রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি করা। অন্য জিনিসটা যে ভুল, এইটা বলেও জনগণকে সচেতন করার একটা দায় আছে, সঠিক তথ্যটা দেওয়ার একটা দায় আছে, এবং এই দায়টা হলো এই পরিবর্তিত সময়ের দায়। কারণ এখন এটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে এআই আসার কারণে, অনেক বেশি অ্যাক্টর থাকার কারণে, রাজনৈতিক এক ধরনের কনফিউশন, অনিশ্চয়তা থাকার কারণে, অস্থিরতা থাকার কারণে এই সময়গুলো খুব কঠিন সময়। কাজে এই কঠিন সময়ে হয়তো গণমাধ্যমকেও একটু বাড়তি দায় নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য শেয়ার করার আগে উৎস পরীক্ষা করা, অফিসিয়াল বিবৃতি দেখা এবং ফ্যাক্ট চেক করার পরামর্শ বিশেষজ্ঞদের। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা।